মানুষকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য লেখা হয়েছে। সেই দিন যদি আপনার নামে করোনা লেখা হয়ে থাকে, আর আজকে যদি আপনি পাথরের ভিতরে ঢুকে যান, তবু আপনাকে করোনা ধরবেই। আর সেদিন যদি করোনা আপনার নামে না লেখা হয়ে থাকে, আর আজ যদি যার করোনা হয়েছে তার গায়ের সাথে গাও লাগিয়ে বাকি জীবন থাকেন, তবু আপনার করোনা হবে না। তাকদীরকে এইভাবে বিশ্বাস করতে হবে, তাহলে আপনি মোমেন। আমি কোনোদিন করোনার 5 পয়সা দাম দিইনি। শুরুতেই বলেছিলাম যে করোনায় মারা যাবে আমি তার গোসল দিব। কারো যদি করোনা হয় তাহলে আমি তার সাথে এক প্লেটে খাবো, এতে আমার অন্তরে ধাক্কা খাবে না। আমারও যদি করোনা হয়ে যায় তাহলে আমি বলবো এর কারণে হয়নি, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নামে লেখা হয়েছিল, তাই হলো। আমি কথাটা এইভাবে নিয়ে যাব, এদিক দিয়ে নয়। আমি আমার ভাগ্য দিয়ে নিয়ে যাব, যেহেতু একাধিক বুখারী মুসলিমের হাদিস যে মানুষের ভাগ্য কখন লেখা হয়েছে? পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। 50,000 বছর পূর্বে তার জীবন কয়দিন থাকবে লেখা হয়ে গেছে, তার মরণ কোথায় মরবে লেখা হয়ে গেছে, তার রুজি কি খাবে লেখা হয়ে গেছে, মাসায়েব তার অসুখ বিসুখ কি কি রোগ তার হবে তা লেখা হয়ে গেছে। সেগুলো হবেই, ওগুলো আল্লাহ লিখে দিয়েছেন, তার নাম ভাগ্য। কেউ যদি এই 50,000 বছর পূর্বের লেখাটা কেটে দিতে চায়, তাহলে তার দুইটা পদ্ধতি। এক হলো ভালো আচরণ, আর 2 হলো দোয়া। মনে থাকবে না যে আল্লাহ রসুল বলছেন, এই ছেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহুর রিজক, কেউ যদি চায় যে তার রুজি বেশি করা হোক, ওর টাকা পয়সা বেশি করা হোক, এটা যদি কেউ চায়, ওই ইনসালাহু ফি আসারিহি, আর তার বয়স বাড়িয়ে দেওয়া হোক, এইটা যদি কেউ চায়, যা আমার বয়স একটু বেশি হয়ে যাক, আমার একটু টাকা পয়সা বেশি হয়ে যাক, এই দুটা যে চাই, ফাল এসেল রাহেমাহু, সে যেন ভালো আচরণ করে। হাদিস বুখারী মুসলিম। মনে থাকবে না মনে হয়? এখন যদি জিজ্ঞাসা করি বলতে পারবেন? মানুষের বয়স বেড়ে যায় 2টা কাজে, মানুষের টাকা পয়সা বেশি হয়ে যায় 2টা কাজে। তার একটা কাজ কি? ভালো আচরণ। আরেকটা এখনো আপনি বলেননি, দোয়া। তো সেটাও বলি জাযাকাল্লাহ খায়ের। মনে আছে? খুব ভালো কথা, জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইরাদ্দুল কাজা ইল্লা বিদুআয়ে, ভাগ্য পরিবর্তন করা যায় না দোয়া ছাড়া। ভাগ্য পরিবর্তন করা যায় না দোয়া ছাড়া। দোয়া দিয়ে ভাগ্য পরিবর্তন করা হয়। দোয়া করলে খুশি হন, আর দোয়া না করলে রাগ করেন, অসন্তুষ্ট হন। মান ইয়াসালিল্লাহ মান ইয়াসালিল্লাহ এরগাব আলাইহি, যে চায় তার উপরে খুশি হন। ওয়ালাম ইয়াসালিল্লাহ ইয়াগজাব আলাইহি, যে চায় না তার উপরে রাগান্বিত হন। এই বাচ্চা, এইবার ভালো করে মনে করে নেন তো, মানুষের বয়স বেশি হয় কি করলে? ভালো আচরণ করলে। আর একটা কি? দোয়া করলে। মানুষের টাকা পয়সা বেশি হয়ে যায় কি করলে? ভালো আচরণ করলে। আর কি করলে? দোয়া করলে। এবার আপনাকে থেকে শুরু করি। আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ এক আল্লাহর ইবাদত করো, তার সাথে শিরক করো না।
আল্লাহর সাথে ভালো আচরণ হলো শিরক করা, শিরক না করা। আল্লাহর সাথে ভালো আচরণ হলো শিরক না করা। কেউ যদি শিরক করে তাহলে আল্লাহর সাথে ভালো আচরণ করলো না। 2, অবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মায়ের সাথে ভালো আচরণ করো। কেউ যদি বাপ মায়ের সাথে ভালো আচরণ করে তাহলে তার বয়স বেশি হয়ে যাবে, রুজি বেশি হয়ে যাবে। যদিও মনে হচ্ছে যে মাটির ওপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা। আমার মা যে আমার বউকে সব সময় গালি দেয়। তোমার মা যদি 24 ঘন্টা তোমার বউকে গালি দেয় তবুও তুমি মুখ খুলতে পাবা না, মুখ বন্ধ, একবারে মুখ খুলতেই পাবা না। একটা লোক এসে বলছে, আল্লাহর নবী, আমার বাপ মা আমার কাছে কি পায়? তখন আল্লাহ রসুল বলছেন, তোমার বাপ মা তোমার কাছে কি পায় মানে? হুমা জান্নাত নারকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। তোমার বাপ মা তোমার জাহান্নাম, তোমার বাপ মা তোমার জান্নাত। দিন রাত যদি তোমার বিরুদ্ধে যায় তবু মুখ খুলতে পাবা না। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে, তোমার বউ তোমার মাকে দেখবে না, গালি দেয় সেই জন্য। তো কি করবা তুমি? এসব করাবা তুমি, পায়খানা করাবা তুমি, গোসল দেওয়া তুমি, কাপড় পরিয়ে দিবা তুমি, কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবা তুমি, চিকিৎসা করাবা তুমি, হাত পা টিপে দিবে তুমি, যা যা প্রয়োজন দিন রাত তুমি নিজেকে লাগিয়ে রাখবা মায়ের বাপের সেবায়। পেশাব হোক, পায়খানা হোক, কাপড় হোক, পরিষ্কার করা হোক, যা প্রয়োজন তুমি দিন রাতে লেগে থাকবা। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। মুখ খুলতে পাবা না, জোরে কথা বলতে পাবা না। ওখানে জোরে কথা বলা নিষেধ, ওখানে জোরে হাঁটা নিষেধ, ওখানে হাত নড়িয়ে কথা বলা নিষেধ। চুপ থাকেন আপনি, এত বেশি কথা বলিয়েন না তো আম্মা, এইটা বলা নিষেধ। ওকে তুমি আর আমি চিনতেই পারিনি, যার কারণে ভালো আচরণ করতে পারিনি। মরলে কিন্তু সব ব্যথা আসবে তোমার কাছে, সব কথা তোমার মনে পড়বে। একদিন আমি মার উপরে খেপে বাড়ি থেকে বের হচ্ছিলাম, খুব মন খারাপ করে বের হয়েছিলাম। চুপ থাক, মন লাগলে থাক, আর না হলে তুই যা, যেখানে যাবি যা। এরকম একটা কথা বলে মার সাথে কথা বলে বের হয়েছিলাম। এই কথাটা তোমার তোমার মরা পর্যন্ত তোমাকে আঘাত করবে। অ্যাকাউন্ট বইয়ের নামে খুলিও না কোনোদিন। স্ত্রীর নামে যদি ব্যাংক অ্যাকাউন্ট খুলো, লন্ডন আমেরিকায় থাকো, তাহলে বউ কিন্তু টাকাটা নিয়ে আরেকজনের সাথে চলে যাবে। এমন ভুল করিও না। অ্যাকাউন্ট তোমার বাপের নামেই খুলো, যা হবে হবে, আল্লাহ ভরসা। ও যদি টাকা নিয়ে চলে যায় তাহলে তোমরা 3 জন কাঁদবা, তোমার মা, তোমার বাপ আর তুমি। আর যদি তোমার বাপের নামে অ্যাকাউন্ট থাকে আর ও যদি চলে যায় তাহলে তোমরা 3 জনই চিন্তা ভাবনা করবে যে আব্বা তাহলে এখন কি করা যায়, ও তো চলেই গেল। তুমি 5 বছর পরে এসেছ, ও মোবাইলের যান্ত্রিক যুগ, নিজেকে ধরে রাখতে পারেনি, কোথাও চলে গেছে। শয়তান ঈমান নষ্ট করে, পুরুষ নারী সবার। পরহেজগার মানুষকে শয়তান পরিবর্তন করতে পারে, যার জন্য কান্নাকাটি করে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়, শয়তান থেকে বাঁচতে চাইতে হয়। বলছিলাম অবিল ওয়ালিদাইনে ইহসানা, অবেদিল কুরবা, নিকটাত্মীয়। নিকটাত্মীয় তোমার ভাই, তোমার হলো নিকটাত্মীয়। তোমার বউয়ের নিকটাত্মীয় হলো তার দেবর, তার ভাসুর, তার ননদ, তার জাও, এরা সব তার নিকটাত্মীয়। এবার কোন মহিলা কত ভালো ননদকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে। কোন মহিলা কত ভালো
তা তার যাওকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে যে তার আচরণ ভালো কি না। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন শুনেন এদিকে, এই মেয়ে কথা বলছো কেন? শরম হয় না তোমার? কয়েকবার বললাম তোমাকে, তোমার নখে নেইল পালিশ আছে নাকি? নখটা তোমার বড় আছে, হিসাব পাও না নখ কেন বড়? তোমার বাপ নেই? ওটা কি তোমার সৎ বাপ? তোমার নখে নেইল পালিশ কেন? তোমার মা নাই? ওটা কি তোমার সৎ মা? তোমার নখে যদি নেইল পালিশ থাকে, তোমার নখটা যদি বড় থাকে, তাহলে তোমার মা তোমার সৎ মা, এ কথাই ঠিক। কেন, কিভাবে বলেন এ কথা আব্দুর রাজ্জাক সাহেব? একবারে নগদ সত্য কথা বলছি। জাবের বলছেন আল্লাহর নবী, আল্লাহ নবী বলছেন যে এই শোনো, এখানে রাতে আমরা থাকবো, তারপরে সকালে মদিনায় ঢুকবো। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তো আল্লাহ রাসূল বললেন যে তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? তা আমি বললাম যে তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো, আর বিবাহ হয়েছিল, আর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তো আল্লাহ নবী বলছেন তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, ও তোমার সাথে খেলতো। এই কথার উত্তরে জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার পিতা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি 4টা কারণে। এই চালাই, আমার দিকে খেয়াল করো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আমার দিকে খেয়াল করেন, একটু লজ্জা করছেন না কেন? খেয়াল করেন একটু। জাবের বলছেন যে আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন কয়টা মেয়ে রেখে? 9টে। তো আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি। কয়টা কারণে? 4টে। 1, লে তোয়াল্লেমা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যে শিখিয়ে দিতে পারে। তাহলে একটু বড় হতে হবে, বুদ্ধিমান হতে হবে, হুঁশিয়ার হতে হবে, তাহলেই না আমার বোনদেরকে কি করবে? বিদ্যা শিখিয়ে দিবে। সেই জন্য আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিবে। 2, অলে তুয়াদ্দেবা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিতে পারে, শিষ্টাচার। 4, অলে তুরাজ্জেলা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখতে পারে। 4, অলে তাকুমা আলাইহিন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে, পাহারাদার। মা হলো ছেলে মেয়েদের উপরে পাহারাদার। তো তোমার বোনটার নখ বড় বড় আছে, নখে নেইল পালিশ আছে, বলো তো তোমার মা কি পাহারাদার? তাহলে তোমার মা কি কি পাহারা দেয়? তোমার বোনটার পায়জামা 2 ধরনের হতে পারে, এক একেবারে ঢিলে ঢালা, আর একজন ঢুকবে। তো হাঁটলে, রিক্সায় উঠলে হাঁটু পর্যন্ত দেখা যায়। আর না হলে তোমার বোনের এটা পায়জামাটা স্কিন কাপড়ের, একবারে চামড়ার সাথে লেগে আছে, যেটা ইহুদি খ্রিস্টানের মেয়েরা পরে। অঙ্গ প্রত্যঙ্গ তো দেখা যায়, লজ্জায় স্থানও বোঝা যায়। তো তোমার বোন যদি স্কিন পায়জামা পরে রাস্তাঘাটে ঘুরে, তারপরেও যদি তুমি বলো যে এটা আমার মা, তাহলে আমি খুব দুঃখ পাবো। তুমি বলো এটা আমার খালা, তুমি বলো এটা আমার সৎ মা। আর তোমার বোনকে বলে দিচ্ছি, এই মেয়ে, আজ থেকে তোমার মাকে বলিও খালা, আসসালামু আলাইকুম খালা, কেমন আছেন? সৎ মা কেমন আছে দেখি কি বলে। এবং এটাই উচিত, এই জবাব আমাকে দিতে হবে না। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হাদিস বুখারী মুসলিম। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হল নখ বড় রাখা।
ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখ বড় রাখা এবং নখে নেইল পালিশ দেওয়া। তো আমাদের মেয়েরা নখে নেইল পালিশ দিবে, এটা কেমন কথা? আমাদের মেয়েদের নখ বড় থাকবে, তাহলে আমাদের মেয়েরাও ইহুদির মেয়েদের মতো পতিতালয়ে থাকে? ছি 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 ছি। নামজুল্লাহ। বাপ নাই ওর? ওর বাপ তো আছে। ওর বাপ দেখে না, ওর মা দেখে না। শিষ্টাচার কাকে বলে ওর মা জানে না। ওর মা পায়জামা দেখতে পায় না, তার মা দেখতে পায় না। এই মেয়ে, ফ্যাশন বোরখা পরে এখানে এসেছো কেন? এই বোরখা কেমন বোরখা? তোমার স্বামী দেখে না, তোমার বাপ দেখে না? গিয়ে বাড়িতে ঢোকে আগে এই বোরখা খুলে আগে জ্বালিয়ে দিবা। 7 দিনের মধ্যে ঢিলা ডালা বোরখা পরবা, ব্যবস্থা করবা, তারপরে বাড়ির বাইরে যায়। ফ্যাশন বোরখা জ্বালিয়ে দাও। লজ্জা করো, শরম করো, হায়া করো। 2 দিন বাঁচতে এসে অপর পুরুষকে অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে মানুষকে পাপী করে কি উপকার করবে? মানুষকেও ক্ষতিগ্রস্ত করলে, মধ্যে থেকে তুমিও জাহান্নামে চলে গেলে, লাভ কি হলো? জাহান্নামের অধিক অংশই নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। মহিলা হলে 4টে গুণ থাকতে হবে। 1, ছেলে মেয়েকে বিদ্যা শিখিয়ে দিতে হবে। 2, শিষ্টাচার কি গো? শিষ্টাচার কি? তোমার মা যখন তোমার ছোট ভাইটাকে জামা পরাবে, পাঞ্জাবি প্যান্ট, গায়ের শার্ট, তখন কোন হাতটা আগে ঢোকাবে? ডান হাত। এটার নাম শিষ্টাচার। দেখো তোমার মা কি করে। তোমার ছোট ভাইটাকে যখন জুতা পরাবে, তখন তোমার মা জুতাটা কোন পায়ে আগে পরাবে? ডান পা। এরই নাম শিষ্টাচার। তোমার সামনে, তোমার মায়ের সামনে যখন তোমার ছোট ভাইটা গিলাসটা হাতে নিবে, তখন কোন হাতে গিলাসটা নিবে? এর নাম শিষ্টাচার। দাড়ি বড় রাখতে হবে, এর নাম শিষ্টাচার। মোচ কেঁচিতে কেটে ফেলতে হবে, এর নাম শিষ্টাচার। বগলের লোম উঠে ফেলতে হবে, ব্লেড ব্যবহার করা হবে না, নারী পুরুষ একই হুকুম, এর নাম শিষ্টাচার। নিচের লোম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম 40 দিন, পুরুষ নারী একই হুকুম, এর নাম শিষ্টাচার। রাস্তা দিয়ে হাঁটলে ডান দিক দিয়ে হাঁটতে হবে, এর নাম শিষ্টাচার। বিছানে শুইলে ডান কাতে শুইতে হবে, এর নাম শিষ্টাচার। মসজিদে ঢুকলে আগে ডান পা ঢোকাতে হবে, এর নাম শিষ্টাচার। জুতা স্যান্ডেল খুললে আগে বাম পা খুলতে হবে, এর নাম শিষ্টাচার। সামনে মানুষ পড়লে সালাম দিতে হবে, এর নাম শিষ্টাচার। বড় মানুষ আসলে চেয়ারটা ছেড়ে দিয়ে তাকে বসতে দিতে হবে, ওকে সম্মান করতে হবে, এর নাম শিষ্টাচার। বড় মানুষ পাশে থাকলে জোরে কথা বলা যাবে না, এর নাম শিষ্টাচার। বড় জায়ের সাথে ছোট জায় ঝগড়া করবে না, তাকে সম্মান করে চলবে, বড় জায়ের ভুল হলেও, এর নাম শিষ্টাচার। বড় ভাইকে সম্মান করে চলবে, বড় ভাইয়ের ভুল হলেও খেপে উঠবে না, এর নাম শিষ্টাচার। ভাইয়ের সাথে ভালো ব্যবহারে চলবে, এর নাম শিষ্টাচার। ননদ দিনরাত বদনাম করছে, এরপরে ননদের সাথে হাসি মুখে কথা বলবে, এর নাম শিষ্টাচার। ভিতরটা জ্বলছে, ননদের উপরে খুব মন খারাপ, এরপরে মুখে ভালো কথা বলতে হবে, এর নাম শিষ্টাচার। যায় যায় দিনরাত সম্পর্ক রাখতে হবে 2 বোনের মতো, এর নাম শিষ্টাচার। কখনো নিজের স্বামীর সামনে জায়ের বদনাম করা হবে না, দেবর ভাসুরের বদনাম করা হবে না, এর নাম শিষ্টাচার। শ্বশুর শাশুড়ির খারাপ দিক স্বামীর সামনে তুলে পেশ করে স্বামীকে বাপ মায়ের উপরে, শ্বশুর শাশুড়ির উপরে খেপিয়ে তোলা যাবে না, এর নাম শিষ্টাচার। স্বামীর ভুল ত্রুটি নিয়ে নত হয়ে থাকতে হবে, এর নাম শিষ্টাচার। যারাই এগুলি উপেক্ষা করে চলে তারাই হস্তিনী বউ, এদের নিয়ে সংসার ভালোভাবে চলবে না। স্ত্রীকে বলতে শিখতে হবে, যাহাই বলিবেন তাহাই মানিব, আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না, আপনার আদেশ পালন করতে আমি প্রস্তুত রয়েছি, পাপ না হলে আমি আপনার সাথে থেকে, আপনার 2 পায়ের নিচে থেকে
আমার জীবনটা বিলিয়ে দিতে চাই, আমি আপনার সাথে জীবন বিলিয়ে দিতে চাই, আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না। কাপড় মোটা হলেও কোনোদিন কিছুই বলিব না, কাপড় চিকন হলেও কোনোদিন কিছুই বলিব না, যেভাবেই রাখিবেন সেভাবেই থাকিব, আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না। এই বউ নিয়ে আপনি শান্তি পাবেন। আর যদি কাপড় নিয়ে এসেছেন, দেখেছে একটু মোটা, আর এভাবে ছিটিয়ে ফেলেছে, এ হলো হস্তিনী বউ। এমনি এখানে শান্তিতে সংসার করতে পারবেন না। দুইটা জিনিস মহিলাদের থেকে বিরত থাকতে হবে, দুইটা। এক, স্বামীর সামনে প্রতিবাদ করা যাবে না। তুমি এ কথা বললে কেন? তুমি আমার মাকে গালি দিলে কেন? তুমি আমাকে তখন এভাবে বললে কেন? এর নাম প্রতিবাদ। আর অভিমান, স্বামীর কাছে অভিমান করা হবে না। অভিমান কি? এই রমজান আমাকে তুমি একটা ভালো কাপড় কিনে দিবা, ঈদের দিন তুমি আমাকে একটু বাইরে বেড়াতে নিয়ে যাওয়া। যদি দুই তিনটা অভিমান পূর্ণ না করতে পারেন, তাহলে শয়তান ওকে বলিয়ে নিবে, বল তোর স্বামীর সামনে বল যে তুমি আমার কোনো কথাই মানো না। তখন মহিলা আপনাকে কি বলবে বুঝতে পারলেন না মনে হয়। আপনি তার দুইটা অভিমান মানেননি, তখন ও কি বলবে আপনাকে? তুমি আমার কোনোদিন কোনো কথা শোনো না, অথচ সারাদিন শুনে আসছেন। এর নাম অভিমান। চারটা জিনিস যদি মহিলারা করতে পারে, তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। যদি চারটা জিনিস তারা করতে পারে, তাহলে জান্নাতের তাদের জন্য সব দরজা খোলা। এক, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসে রোজা। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগুক আর মিঠা লাগুক। 4, জেনায় লিপ্ত না হওয়া। তাহলে জান্নাতের সব দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আমি একটু ধারাবাহিক এসে এখানে আবার কয়েকটা কথা বলবো, তারপরে আমরা আলোচনার শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ বললেন, তোমরা আল্লাহর সাথে সদাচরণ করো, মানে শিরক করো না। আল্লাহ বললেন, বাপ মায়ের সাথে সদাচরণ করো, কখনো কটু কথা বলো না। 3, নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো, মানে ভাইয়ের সাথে ভালো আচরণ করো, জায়ের সাথে, ননদের সাথে, শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করো। অবেদিল কুরবা, নিকট আত্মীয়ের সাথে ভালো আচরণ করো। অল এতামা, যারা এতিম আছে বাড়িতে, ওদের ফকির মিসকিনের সাথে সদাচরণ করো। ভিক্ষুক ভিক্ষা চাইলে ভিক্ষা দাও, ভিক্ষুক খেতে চাইলে খেতে দাও, একটু খেতে দেওয়ার ব্যাপারে একটু